মজুরির প্রতিবাদ জানানোর কারণে ১২৭ জন বাংলাদেশিকে বিতাড়িত করা হয়েছে। তাদের শ্রম আদায়ে কাজ করছে কুয়েতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস। এই হেডলাইন দিয়ে আরব টাইমস তাদের ৭/৮/২০২৫-এর একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। আরব টাইমস খুবই যেটা শক্তিশালী এবং জনপ্রিয় একটি মাধ্যম কুয়েতের লোকাল নিউজগুলো প্রচারের জন্য। আরব টাইমসে যেহেতু এই প্রতিবেদনটি উঠে এসেছে, তার মানে আলোচিত মাহবুল্লার ক্যাপকাট কোম্পানির এই বিষয়টি নিয়ে কুয়েতের নীতি নির্ধারকরাও কাজ করছে, যা স্পষ্ট তাদের হেডলাইনেই তারা বুঝিয়ে দিয়েছে। সারাংশ ভিতরে যাওয়ার পর যেটা বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যে বক্তব্যগুলো তুলে ধরেছিলেন হুবহু তা। মূলত এই প্রতিবেদনটি থেকে আমরা যারা কুয়েতে রয়েছি তাদের অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আর সামনের দিনগুলোতে এই সকল ব্যাপারে আমাদের কি কি করতে হবে তারও অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে। আমরা একটা ব্যাপার স্পষ্ট দেখতে পেয়েছি যে দূতাবাস কর্তৃপক্ষ যে বক্তব্যটি প্রকাশ করেছে বা যে সমস্যাটি তুলে ধরেছে তা হচ্ছে এই কোম্পানিরই গত বছরও একটি সমস্যা ছিল, সেটি ৪০ জনের মতো সেই প্রবাসীদের বেতন উদ্ধার করে দিয়েছিল দূতাবাস কর্তৃপক্ষ। একই কোম্পানি এই শ্রমিকরা দীর্ঘদিন থেকে দাবি দেওয়া জানালেও তারা বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করেনি, যেটা দূতাবাসের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে। যদিও আমাদের সাথে লোকালি ক্যাপকাট কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক যুক্ত হয়ে বলেছিল আমাদের পক্ষে কেউ কাজ করেনি, আমরা বিভিন্ন স্থানে দাবি দেওয়ার যে সুযোগ সুবিধার ব্যাপারগুলো নিয়ে কথা বলেও কোনো সুবিধা পাইনি। কিন্তু মাননীয় রাষ্ট্রদূত যেটা বলেছেন যে যখন পান্তাস থানায় অথবা মকফর এখানে এই বাংলাদেশিরা যখন বেতনের দাবিতে গেছেন সেখান থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছিল না, তাদেরকে নিয়ে যে সমস্যা তো তৈরি হচ্ছিল, যেহেতু ৪ দিনের একটি গ্যাপ। দূতাবাস ২৭ তারিখে এই ঘটনাটি শুনতে পায়। আর এই ঘটনাটি শুনতে পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে একটি টিম পাঠানো হয়েছিল পান্তাস থানাতে। সেখানে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে দুই পার্টনারের কোম্পানিটা, একজনের সাথে কথা বলেছিলেন যেটি মাননীয় রাষ্ট্রদূত ভেরিফাই করেন। তিনি বলেছিলেন তার পার্টনার তাকে ধোঁকা দিয়ে চলে গেছেন, যে জন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান কুয়েতের আইনকে তিনি শ্রদ্ধা করেন এবং শ্রমিকদের বেতন দিতে তিনি রাজি হয়েছেন। একটি বেতন দেবেন এখন রাইট নাও, আর বাকি বেতন তিনি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেবেন। যেই কথার সত্যতা পাওয়া গেছে যখন বাংলাদেশে এই শ্রমিকরা চলে যায় তাদের একজনের বক্তব্য থেকে, তিনিও বলেছিলেন যে কোম্পানি ১ মাসের বেতন দিতে রাজি হয়েছিল আর বাকি বেতন পরবর্তীতে দেবে, কিন্তু আমরা রাজি হইনি কারণ আমরা নিজের পকেটের টাকা দিয়ে আকামা লাগিয়েছি। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো কুয়েতের আইন অনুযায়ী প্রত্যেকটি প্রবাসীর আকামার যে খরচ এটি কোম্পানি বহন করবে, কিন্তু কুয়েতের বিভিন্ন ক্লিনিং কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের উপর এই নির্যাতনটা চালায়। যেমন আলোচিত অয়েলার নসিব কোম্পানি, যেটার উপরে অলরেডি দূতাবাস নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরও আমাদের কিছু ব্যক্তি বিশেষ এই কোম্পানির বিষয় বিক্রি করছে, আর বাংলাদেশে ম্যান পাওয়ার না পেয়ে অনেকে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে। আশা করি আমাদের সকল বাংলাদেশি শুভবুদ্ধির উদয় হবে, আইনের ব্যাপারে স্বচ্ছ ধারণা হবে। তাহলে আরব টাইমসের এই হেডলাইন থেকে আমরা নিশ্চিত যে দূতাবাস যে ১২৭ জন প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করেছে, যেটা আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই শ্রমিকরা তাদের যে ক্ষতি, তারা যে লোকসানের শিকার হয়েছে তার সম্পূর্ণটা পাবে, যেহেতু তাদের আলোচিত এবং প্রধান গণমাধ্যমে এটি উঠে এসেছে। আমরা কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব, একই ধরনের সমস্যা, একই ধরনের পরিস্থিতি তৈরি হলে অবশ্যই আপনার আইনের সহযোগিতা এবং কুয়েতের আইনের মাধ্যমে কিভাবে এটি প্রোটেকশন করা যায়, আইনের মাধ্যমে কিভাবে এই দাবিগুলো তুলে দেওয়া যায়, এগুলো নিয়ে কাজ করবেন। যেহেতু বর্তমান কুয়েতের যে দূতাবাস সেটি খুবই শক্ত অবস্থান নিয়েছে বিভিন্ন কোম্পানির ভিসা সত্যায়নের ক্ষেত্রে, তারা 100% যাচাই বাছাই করে এটি সত্যায়ন করছে, যা আপনারা অলরেডি অবগত রয়েছেন। ১ তারিখ থেকে শুরু হয়েছে। আশাবাদী যে আমাদের যারা ভিতরে রয়েছে আমরা তারা আইনের ব্যাপারে আরো সতর্ক হব, আরো সচেতন হব, কুয়েতের আইনকে শ্রদ্ধা করব, পাশাপাশি আমাদের দাবি দেওয়া আদায়ও আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। তবে আমি আমাদের প্রত্যেক প্রবাসীকে একটা অনুরোধ করব যে ৫ মাস এটা দীর্ঘ সময়। ১ মাস ওকে, ২ মাসের ক্ষেত্রে আপনি আপনার অবস্থান পরিষ্কার করতে পারেন, তাই বলে আপনি ৫ মাস কেন অপেক্ষা করবেন? প্রশ্ন উঠে, প্রশ্ন থাকে, বহু কথা, সেটাতে না গেলাম। সকল প্রবাসী প্রবাস জীবন সুরক্ষিত হোক, সবাই সবার অবস্থানে সকল দাবি দেওয়া আদায়ে সচেষ্ট হোক, এটাই আমাদের কামনা। ফলো